নমস্কার বন্ধুরা, আজকে আমি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে এসেছি। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক একটা কমেন্ট করে দেবেন আর আমার রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন। চলুন তাহলে এবার দেখান। প্রথমে আমি উনুনটা জ্বেলে নিলাম। বেগুনের মধ্যে সামান্য একটু পরিমাণ মতো নুন, একটু হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার কড়াতে পরিমাণ মতো তেল নিলাম, যতটা লাগবে বেগুন ভাজতে। তেলটা গরম হোক, তাতে বেগুনগুলো লাল লাল করে ভেজে নেব। তেল আমার গরম হয়ে গেছে, এবার আমি বেগুনগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। সব একবারে দেবো না, অল্প অল্প করে দিয়ে ভেজে নেব। গ্যাসটা একটু হাই ফ্লেমে রাখতে হবে। দেখুন আমি বেগুনটা ভাজতে দিয়েছি। এবার ওতে যা যা লাগবে সেইগুলো আমি সব কেটে নিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, একটু রসুন নিয়েছি 3 কোয়ার মতো, একটু আদা আর পরিমাণ মতো ধনেপাতা, ঠিক আছে, হলুদ আর লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি। আর চিনিটা আপনারা দিতেও পারেন নাও পারেন। দেখুন আমি বেগুনে হলুদটা মাখিয়ে নিয়েছিলাম বলে বেগুনের কালারটা কত সুন্দর একটা এসছে। আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার বেগুনগুলো তুলে নিচ্ছি। একই রকমভাবে পরে বেগুনগুলো সব দিয়ে দেবো। বেগুনগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবার মশলাটা কষে নেব। গ্যাসের ফ্লেমটা সামান্য একটু লোতে করে দেবো। পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এর সাথে আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। আমি একটু লাল লাল করে ভেজে নেব। আপনারা কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো করে রেখে দেবেন, দিয়ে লাল লাল করে সময় নিয়ে একটু ভাজবেন, তাহলে ভালো হবে। রসুনটা আর আদাটা দিয়ে দেবো। অল্প পরিমাণ মতো আদা কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম। দিয়ে একসাথে নেড়ে চেড়ে ভেজে নেব। এরপর টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। দিয়ে সামান্য পরিমাণ নুন দেব। কেন বেগুনে নুন দেওয়া আছে, পরিমাণ মতো বুঝে নুনটা দেবেন। আর অল্প সামান্য একটু হলুদ। আমি এতে কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা চাইলে গুঁড়ো লঙ্কা দিয়েও করতে পারেন, তবে কাঁচা লঙ্কাতে খুব ভালো হয় এটা। আর একটা কথা আপনাদের বলে দিই, এই রান্নাতে কিন্তু আদা রসুনটা অবশ্যই কুচিয়ে নেবেন, তবেই খেতে ভালো লাগবে। কিন্তু বেটে নিলে কিন্তু ভালো লাগবে না। আমার করা হয়ে গেছে। এতে বেগুনগুলো আমি দিয়ে দিলাম। বেগুনগুলো এরকম করে ঢেকে দিতে হবে।
দেখুন বন্ধুরা, আমি বেগুনগুলো এরকমভাবে ঘেঁটে নিলাম। এবার এতে অল্প করে ধনেপাতা দিয়ে এটা নামিয়ে নেব। আমার রেসিপিটা হয়ে গেছে। বেগুন ভর্তায় ধনে পাতাটা দিলে টেস্টটা খুব সুন্দর আসে, এই জন্য বেগুনে ধনে পাতাটা দিয়ে এই নামিয়ে নেব। গ্যাসটা আমি অফ করে দিলাম। এবার আপনাদের পরিবেশন করে দেখাবো। দেখুন বন্ধুরা, আমার রেসিপি রেডি। এটা গরম ভাতে বা রুটি দিয়ে খাবে, যা দিয়েই খান না কেন খুব সুন্দর লাগবে, রুটি বা ভাতে। কিন্তু গরম গরম ভাতের সাথে খেলে খুব ভালো লাগে। দেখুন আমি এই যে গরম ভাতে প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি, খেয়ে বলবে কেমন হয়েছে। দেখি আমার গিন্নি বেগুন ভর্তা করেছে, আমি খেয়ে দেখি কেমন লাগছে। আহা, কি সুন্দর, খুব সুন্দর বানিয়েছো রেসিপিটা, সত্যিই খুব ভালো লাগছে। আর আপনারাও চাইলে এরকম রেসিপি বানাতে পারেন, আপনাদের ঠিক যেরকমভাবে দেখানো হয়েছে ওরকম বানাতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগলো কি খারাপ লাগলো আপনারা কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আচ্ছা, বেগুন ভর্তা তো আপনারা অনেক রকমভাবেই খেয়েছেন, আপনাদের যেরকমভাবে রেসিপিটা দেখানো হলো আপনারা সেরকম করে খেতে পারেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। বিশেষ করে এই বেগুন ভর্তাটা ভাতের সাথে এবং রুটির সাথে যদি খান তো আপনাদের সবারই ভালো লাগবে। তো কাইন্ডলি একবার এই রেসিপিটা আপনারা ট্রাই করে দেখতে পারেন। ধন্যবাদ।